আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফোর্থ এক্সপিরিয়েন্স, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, অর্থাৎ ব্যাং এবং ষাঁড়, এই এক্সপিরিয়েন্সের ফার্স্ট অ্যাক্টিভিটি 4.1, এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। সন্ধ্যা ক্লাসটি শুরু করার পূর্বে, যেহেতু আজকে আমাদের এটি নতুন একটি এক্সপিরিয়েন্স বা নতুন একটি অভিজ্ঞতা, সো এই এক্সপিরিয়েন্স শেষে বা এই অভিজ্ঞতা শেষে তোমরা যে কম্পিটেন্সি অর্জন করবা বা যে যোগ্যতাটি অর্জন করবা, সেটি আমরা একটু দেখে নেব। তো চলো তাহলে একটু দেখে নিই। সন্ধ্যা দেখো, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স, অর্থাৎ ব্যাং এবং ষাঁড়। সন্ধ্যা এই এক্সপিরিয়েন্স শেষে তোমরা তোমাদের যে কম্পিটেন্সিগুলো আছে তার মধ্যে যে 2 নম্বর যে কম্পিটেন্সিটি আছে, সেই কম্পিটেন্সিটি তোমরা অর্জন করবা বা অ্যাচিভ করবা। ঠিক আছে বন্ধুরা, বা 2 নম্বর যে যোগ্যতাটি আছে, এই এক্সপিরিয়েন্স শেষে বা এই অধ্যায় শেষে বা এই চ্যাপ্টার শেষে তোমরা তোমাদের 2 নম্বর যে অভিজ্ঞতাটি আছে, ঠিক আছে, সরি বন্ধুরা, 2 নম্বর যে যোগ্যতাটি আছে বা কম্পিটেন্সি 2 অর্জন করবা। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে কি দেখো, অ্যাবিলিটি টু রিকগনাইজ অ্যান্ড ট্রান্সফর্ম ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচারস, অর্থাৎ বলা হচ্ছে তোমরা কি করতে পারবা, বিভিন্ন সেন্টেন্সের যে গঠন, এগুলো তোমরা চিনতে পারবা বা ধরতে পারবা। ঠিক আছে, এবং ট্রান্সফর্ম ডিফারেন্ট সেন্টেন্সেস, তোমাদের বিভিন্ন সেন্টেন্সকে তোমরা কি করবে, ট্রান্সফর্ম করতে পারবা। অর্থাৎ কি, একটা সেন্টেন্সকে ধরো অ্যাফার্মেটিভ থেকে তোমার নেগেটিভ, ঠিক আছে, বা পজিটিভ থেকে কম্পারেটিভ, এরকম তোমরা তোমার সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে পারবো বা চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই অভিজ্ঞতা শেষে বা এই এক্সপিরিয়েন্স শেষে তোমরা বিভিন্ন প্রকার যে সেন্টেন্সগুলো আছে সেগুলো চিনতে পারবা এবং একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে অন্য একটা সেন্টেন্সে রূপান্তর করতে পারবা। এই হচ্ছে তোমাদের এই অভিজ্ঞতা, সরি, এই কম্পিটেন্সিটি। চলুন চলো তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। সো দেখো এখানে, তাহলে আমাদের এক্সপিরিয়েন্সের নাম হচ্ছে কি, দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স। ঠিক আছে, অর্থাৎ ব্যাং এবং ষাঁড়। সো বন্ধুরা, এই এক্সপিরিয়েন্সের ফার্স্ট অ্যাক্টিভিটি আছে 4.1, অর্থাৎ এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নেই। দেখো, ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস হাউ দে আর রিলেটেড টু ইচ আদার, অর্থাৎ বলা আছে কিভাবে তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, দল বা জোড়ায় ভাগ হয়ে তা আলোচনা করো। যেমন ধরো এখানে দেখো, আমরা একটু কি দেখতে পাচ্ছি, নাউন অথবা প্রোনাউন, তারপর ডিসক্রাইব, কোয়ালিফাই। ঠিক আছে, বর্ণনা করো এবং সেগুলোকে কি করো, কোয়ালিফাই করো। ঠিক আছে, যোগ্যতা সম্পন্ন করা বা তোমার যে সম্পর্কগুলো, একে অন্যের সাথে সম্পর্কগুলো আছে, সেটা আমাদেরকে ইয়ে করতে হবে। এবং এখানে দেওয়া হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সো এই বিষয়গুলো এখানে আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। সো বন্ধুরা, সে আলোচনাটি হবে আমাদের কিভাবে, দেখো, ইন পেয়ার্স মানে কি, হয় জোড়ায় অথবা গ্রুপস মানে দলে। ঠিক আছে, তার মানে এগুলো আমাদের আলোচনা করতে হবে জোড়ায় অথবা দলে। সো বন্ধুরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, এটি আমি একটু দেখো, তোমার জোড়ায় আলোচনা করেছি, অর্থাৎ ডায়লগের মতো করে এখানে আলোচনা করেছি। ঠিক আছে, দেখো এখানে আ পেয়ার ডিসকাশন অন হাউ নাউন, প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ আর রিলেটেড, অর্থাৎ জোড়ায় জোড়ায় বিশেষ্য। ঠিক আছে, পেয়ার ডিসকাশন মানে জোড়ায় জোড়ায় মানে আলোচনা। দেখো এখানে দেখো যে কীভাবে বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ কীভাবে সম্পর্কযুক্ত তা নিয়ে আলোচনা করো। ঠিক আছে, সুবন্ধু, চলো তাহলে আমরা একটু দেখি। চলতে এখানে দেখো, আমি কিন্তু দুজনের মধ্যে মানে দুজন অর্থাৎ জোড়ায় কিন্তু আলোচনা করা হয়েছে, তো ডায়লগ দুজনের মধ্যে এখানে কথা হচ্ছে। সো এই কথাগুলোর মধ্যে আমরা কি করবো, এগুলোর মধ্য দিয়ে, ঠিক আছে, এই ডায়লগের মধ্য দিয়েই কিন্তু আমরা তোমার এই যেখানে যে 4টি দেখতে পেলাম, ঠিক আছে, এদের মধ্যে যে সম্পর্ক, তার নাউন কি, প্রোনাউন কি, তারপরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এগুলো কি এবং কিভাবে এরা সম্পর্কিত, সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। সো দেখো এখানে, তাহলে ফার্স্ট, পপি কি বলেছে, হ্যালো রোকসার, ডু ইউ নো হোয়াট আ নাউন ইজ। ঠিক আছে, আচ্ছা বলেছে, হ্যালো রোকসার, তুমি কি জানো বিশেষ্য কি। তোমাদের রোকসার অ্যান্সার দিচ্ছে, দেখো, ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। আর নাউন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজ টু রিফার টু আ পার্সন, থিংস অর আ প্লেস এটসেট্রা, সাচ এজ রোকসানা, কার, ঢাকা। অর্থাৎ হ্যাঁ আমি জানি, বিশেষ্য হলো এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম নির্দেশ করতে ব্যবহার করা হয়। যেমন ধর রোকসানা, তারপর দেখো কি, তারপর হচ্ছে গাড়ি, ঢাকা ইত্যাদি। ঠিক আছে বন্ধুরা, তো যেহেতু এখানে বাংলা দেওয়া আছে,
আমি বাংলাগুলো পড়তেছি না, শুধু ইংলিশগুলো তোমাদেরকে এখানে পড়ে শোনাচ্ছি। তোমরা দেখো এখানে যে রেড কালার বা লাল কালারের যে সেন্টেন্সগুলো আছে এখানে দেখো, ঠিক আছে? লাল কালার যে সেন্টেন্সগুলো আছে এগুলোই কিন্তু কোশ্চেন, ঠিক আছে? যে কোশ্চেনগুলো আমরা এই কোশ্চেনগুলোর মধ্য দিয়ে আমাদের এখানে যে ইয়ার মধ্যে চার্টের মধ্যে কিন্তু দেখুন নাউন বা প্রোনাউন, ঠিক আছে, তারপর অ্যাডজেটিভ, এই কোশ্চেন অ্যান্সারগুলোর মধ্য দিয়েই কিন্তু আমরা নাউন প্রোনাউন এবং অ্যাডজেটিভ সম্পর্কে ধারণা লাভ করব, ঠিক আছে? তারপর দেখো কবি আবার বলতেছে কি দ্যাটস ফাইন, ক্যান ইউ টেল মি হোয়াট আ প্রোনাউন ইজ। সেটা ঠিক আছে, তুমি কি বলতে পারবে সর্বনাম কি? সুন্দর রোকসার অ্যান্সার দিছে নেক্সট, হোয়াই নট, কেন না? আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইউ ইউজ টু রিফার টু সামওয়ান or something when you do not need to use a noun, often because the person or things has been mentioned earlier. সুন্দর এখানে বাংলা দেওয়া আছে, বাংলা তোমরা দেখে নিবা। তারপর পপি বলতেছে কি দেখো, দ্যাটস নাইট, ক্যান ইউ গিভ সাম এক্সাম্পলস? Roxa বলতেছে yes, examples are it, she, something and myself. However, do you know what an adjective is? Poppy answered this is yes. An adjective is a word that describes or qualifies a person or thing or gives extra information about them, such as big, dead, or financial. Adjectives usually come before nouns or after linking verbs. তোমাদের এখানে বাংলা দেওয়া হচ্ছে, বাংলা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? তারপর রোকসার বলতেছে কি দেখো, দ্যাটস গ্রেট, বাট ক্যান ইউ এক্সপ্লেইন হাউ দে আর রিলেটেড? পপি অ্যান্সার দিচ্ছে দেখো, ওকে লেট মি এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। When we say Dhaka is the capital of Bangladesh, it is a densely populated country. Here, Dhaka is a noun as it is the name of a city. It is a pronoun as it is used for noun Dhaka, and populated is an adjective as it qualifies that noun. সো আমাদের এখানে বিভিন্ন যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেমন ঢাকা হচ্ছে নাউন, কেন নাউন সেটা এখানে বলা হয়েছে। তারপর ইট হচ্ছে প্রোনাউন, কেন এটি প্রোনাউন সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপর ধরো তোমার পপুলেটেড, এটা হচ্ছে অ্যাডজেটিভ, কেন অ্যাডজেটিভ সে বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। সো এখানে বাংলা সহ দেওয়া আছে, তোমার কিন্তু অবশ্যই বাংলাগুলো সহ মানে ভিডিওটিকে আটকায় একটু মানে মনোযোগ সহকারে দেখে নিবা। তারপর রোকসার বলতেছে কি দেখো, হাউ নাইসলি ইউ হ্যাভ এক্সপ্লেইনড, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর পপি বলতেছে ইউ আর ওয়েলকাম, ওকে স্বাগতম। সো বন্ধুরা এখানে দেখো ডায়লগ আকারে একটা জোড়ায় কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সো তোমরা চাইলে কিন্তু এটা গ্রুপে, ঠিক আছে, বা 3-4 জনের মধ্যেও আলোচনা করতে পারো, ঠিক আছে? এভাবে ডায়লগ আকারে 3-4 জন, ধরো এখানে পপি আছে, রোকসার আছে, তারপর তোমরা অন্য একজনের নাম দিতে পারো, 3-4 জন মিলে কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো। সো এখানে দেখো এই যে এখানে ডায়লগ আকারে বা জোড়ায় যে আলোচনা করলাম আমরা, এই আলোচনার মধ্য দিয়ে আমরা দেখো এখানে যে ছকটি আছে, ঠিক আছে, এখানে যে আমরা ইয়ে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে নাউন কি সেটা জানলাম, প্রোনাউন কি, তারপর ধরো অ্যাডজেক্টিভ কি, ঠিক আছে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে কিন্তু ডিটেলস জানলাম এবং এক্সাম্পল সহ কিন্তু দেখেছি, ঠিক আছে? এবং তারা কিভাবে সম্পর্কিত, মানে তাদের মধ্যে সম্পর্কটা এবং কিভাবে তারা একে অন্যের সঙ্গে সম্পর্কিত সে বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছো। সো তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ তোমরা কিন্তু নাউন প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এগুলো কি এবং এক্সাম্পল সহ বুঝতে পারবা। সো বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটি আছে অর্থাৎ 4.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।